إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বর্তমানে মানুষের মাঝে ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ বিভিন্ন দিকে দেখা যাচ্ছে একটা ভালো আগ্রহ আছে। তো এটা অনেক ক্ষেত্রেই কিছু ভাষা ভাষা ধারণার উপরে ভিত্তি করে গড়ে উঠছে, হয়তো এই কারণেই মানুষের মধ্যে আকীদাগত বিভিন্ন বিভ্রাট অত্যন্ত প্রকটভাবে আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে যখনই দুনিয়াবি হেসিয়তে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যায়, সে কোন ধর্মের কোন দিনের অনুসারী, আদৌ মুসলিম কি মুসলিম না, এ বিষয়ে কোনো চিন্তা ভাবনা না করেই মানুষ তার জন্য কল্যাণ কামনা শুরু করে দেয় এবং বলে যে রেস্ট ইন পিস, সে শান্তিতে তার এই চিরনিদ্রায় শায়িত হোক, এটা তারা কামনা করে। মুশকিল হচ্ছে এটা ইসলামের যে পরকাল বিষয়ক আকীদা তার সাথে অত্যন্ত সাংঘর্ষিক। কেননা পরকালীন শান্তি এটা শুধু মুসলিমেরই প্রাপ্য, একজন মুমিনের প্রাপ্য। এই দুনিয়াতে কুফফারদের জন্য, মুশরিকদের জন্য আমরা কি করতে পারি? তাদের কাছে আমরা দিনের দাওয়া নিয়ে যেতে পারি, তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি। এই প্রচেষ্টা আমরা তাদের জীবদ্দশায় করতে পারি। কিন্তু যখন কেউ মারা যায়, এরপর আসলে আমাদের আর কিছু করার থাকে না। এরপর সে তার কর্মফলের স্থানে পৌঁছে যায় এবং আল্লাহ তাআলা তাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেই সেই প্রতিদান, সেই অনুপাতে প্রতিদানই তাদের প্রাপ্য হয়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সূরা আত-তাওবাতে ১১৩ নম্বর আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন যে এটা নবীর জন্য নয় এবং যারা ঈমান আনে তাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, যে তারা এটা করতে পারবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, যে কোনো মুশরিকের জন্য ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে সে মারা যাবার পরে, এটা না নবী করতে পারবে না কোনো মুমিন করতে পারবে। এটা কারোর জন্য বৈধ নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে তার নিকটাত্মীয় হোক না কেন, যত নিকটের লোক হোক না কেন, এইভাবে তাদের জন্য ইস্তিগফার করার কোনো সুযোগ নেই। এমনকি কেউ যদি রিভার্ট হয়, ইসলামে আসে, আবার উল্টাও হতে পারে, কেউ হয়তো মুসলিম আলহামদুলিল্লাহ, কিন্তু নাউযুবিল্লাহ এমন হয় অনেক ক্ষেত্রে যে তার হয়তো পিতা মাতা এরা কেউ হয়তো ইসলাম থেকে বের হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের পিতা মাতার জন্য এরকম দোয়া করার কোনো সুযোগ নেই। যেখানে পিতা মাতার জন্যই করা যায় না, সেখানে অন্যদের জন্য আর কিভাবে করবে? যেখানে আল্লাহ তাআলা তার নবীর জন্য এই কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন, সেখানে অন্য মানুষ কিভাবে করবে? তো ইসলামের আকীদা এটা না যে যে কারোর জন্য এরকম দোয়া করা যাবে, বরং শুধু মুমিনদের জন্য এই দোয়া করা যাবে, যেন তারা পরকালে সুখে থাকে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে। আর এই কারণে যেমন ইসলামের সকল ফিকহ এই মাসালায় একমত, তাদের মধ্যে এই বিষয়ে ইজমা আছে যে কেউ যদি কাফির অবস্থায় মারা যায়, কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায়, অর্থাৎ সে কাফের অবস্থায় মুশরিক অবস্থায় মারা যায়, সহজ কথা সে ইসলামে আসে নাই, সে ইসলাম কবুল করে নাই, এমন অবস্থায় কেউ যখন মারা যায় তখন তার জন্য মাগফিরাতের দোয়া বা এরকম ক্ষমা প্রার্থনার দোয়া, প্রশান্তির দোয়া, এটা করা বৈধ নয়। এখানে আল মাওসুআতুল ফিকহিয়া, যেটা খুবই প্রসিদ্ধ ইসলামী ফিকহ বিশ্বকোষ, সেখানে এটা বলা আছে, ওয়া আম্মা বা'দা ওয়াফাতিহি ফায়াহরুমুদ দুআউ লিল কাফির বিল মাগফিরাহ ওয়া নাহওয়িহা। মৃত মারা যাবার পরে কোনো কাফিরের জন্য উম মাগফিরাতের অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে দোয়া করা বা এরকম অন্যান্য যে কোনো ধরনের দোয়া, ওয়া নাহওয়িহা অন্যান্য এরকম যে কোনো দোয়া করা, এটা হারাম। এটা হারাম। এমন না যে আচ্ছা আমাদের দোয়াতে কোনো কাজ হবে না, করে দিন, না। মনে রাখেন জীবনের প্রত্যেকটা কাজই শরিয়া অনুপাতে হতে হয়। একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে সে প্রত্যেক কাজ করার আগে এটা জেনে নিবে শরিয়াতে এটার বিধান কি। মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়াত কভার করে। হয় আপনার কাজটা একটা ফরজ কাজ হবে, নয় একটা ওয়াজিব কাজ হবে, নয় একটা মাকরুহ কাজ হবে, মাকরুহ তাহরিম হতে পারে, তানজিহ হতে পারে, বা একটা সাধারণ মুবাহ কাজ হবে, বা এটা একটা হারাম কাজ হবে। শরিয়াতের কোনো না কোনো বিধানের ভিতর দিয়ে আপনার কাজটা আসবেই। যে কোনো কাজ করবেন জেনে নিতে হবে যে এই কাজটা শরিয়াতের কোন বিধান বহন করে থাকে, এবং অজ্ঞতাবশত কাজ করার কোনো সুযোগ নেই। আমাদের শরিয়াতের বিধানই এটা, যে যেমন হাদিস থেকে আমরা জানি, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। এটা আপনার জন্য আবশ্যক ইলম, যে আপনাকে এটা অর্জন করতে হবে। কাজেই অজ্ঞতার সুযোগ নেই, এখান থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে, এবং জানতে হবে যে এই ধরনের কাজ সবাই করলো, অন্যকে একটা পোস্ট লিখে দিল আমিও করে দিলাম, এটা হতে পারে না। এটা একজন মুসলিম এইভাবে জীবনযাপন করতে পারে না। তাকে তার জীবনের যত বিধিবিধান প্রয়োজনীয় আছে এটা তো তার জানতে হবে। কিন্তু দুঃখজনক ভাবে এখন সব জায়গায় এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে, ফলে মানুষ এ ধরনের কথা না ভেবেই হুটহাট হয়তো বলে দিচ্ছে। আবার কেউ কেউ আর্গু করতে চায় যে না, এটা এরকম সুযোগ আছে। মনে রাখেন এরকম কোনো সুযোগ আসলে নাই।
আসলে না, জীবিত থাকতে সুযোগ ছিল, জীবিত থাকতে তার জন্য আপনি কয়বার দোয়া করেছেন, কয়বার তার জন্য রহমতের দোয়া করেছেন, আল্লাহ তাকে মাফ করেন হেদায়েত দিয়ে, হেদায়েত দিয়ে। এই জীবিত অবস্থায় হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে তাকে মাফ করে দেন। এত ভালো একটা মানুষ, এত বড় বড় কাজ করছে, কিন্তু কাফের, কিন্তু মুশরিক, পরকাল তার কিভাবে যাবে? তো তার জন্য আগে থেকে চিন্তা ভাবনা করে তার জন্য তখন দোয়া করেছেন যখন জীবিত ছিল, তখন তাকে তার কাছে দাওয়া পৌঁছানোর কোনো চেষ্টা করেছেন? কিছুই করেন নাই। মারা যাবার পরে একটা কাজ করতে এসেছেন যেটা শরিয়া গ্রহণযোগ্য রাখে নাই। এবং বিষয়টা এরকম না যে অমুক তমুক নতুন কেউ এসে বলছেন, এটা সবসময় এটাই বিধান। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আলিমরা উল্লেখ করেছেন। এই জন্য মাসুদুল ফিকহিয়াত আল আযকার এবং আল ফুতুহাত রব্বানিয়ার উদাহরণে বলা হচ্ছে ওয়া আজমা আল মুসলিমুন আলাইহি, এই বিষয়ে মুসলিমদের মধ্যে ইজমা আছে। প্রাচীন হানাফি মাযহাবের মধ্যে মুল্লা খসরু রাহিমাহুল্লাহ তাআলা দুরারুল হুক্কামে বলছেন, লা ইয়াজুজু দুআউ বিল মাগফিরাতি লিল কাফিরি, কাফিরের জন্য মাগফিরাত দোয়া করা জায়েজ না। ইমাম শিহাবুদ্দিন রামলি শাফিঈ রাহিমাহুল্লাহ নিহায়াতুল মুহতাজি বলছেন, লা ইয়াজুজু দুআউ বিল মাগফিরাতি লিল কাফির, কাফিরের জন্য মাগফিরাত দোয়া করা জায়েজ না। এমনকি দুঃখের দুঃখের বিষয় হচ্ছে এখন অনেকে নিজেদেরকে সুফি সুফি মনে করে এই ধরনের কথাবার্তা বলে থাকে। তাসাউফের সাথে এটার কি সম্পর্ক? ইমাম আল কুশাইরি রাহিমাহুল্লাহ তাআলা তাসাউফের অনেক বড় ইমাম ছিলেন। তাসাউফের একদম প্রাচীন কালের যে সকল ইমামদের কথা জানা যায় তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম আব্দুল করিম আল কুশাইরি রাহিমাহুল্লাহ তাআলা। 465 হিজরিতে মারা গিয়েছেন, কাজে অনেক আগের ইমাম। তো ওনার কিতাব আছে লাতাইফুল ইশারাত। সেখানে তিনি কি বলছেন? সেখানে তিনি এই আয়াত যেটা আমি উল্লেখ করেছি ওটার ব্যাখ্যা একটা খুব চমৎকার কথা বলছেন। তিনি বলছেন যে আসলুদ্দীন ইয়াত্তাবাররি মিনাল আ'দা ওয়াত তাওয়াল্লি লিল আউলিয়া। দ্বীনের মূলই তো হচ্ছে এটা যে আল্লাহর দুশমন যারা, যারা ইসলামে আসে নাই, সবই আল্লাহর দুশমন। এদের এদের থেকে নিজেদের বারাত ঘোষণা করে, এদের থেকে দূরত্ব বজায় রাখা, এদের 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 সাথে এই, কোনো ধরনের ওয়ালায়াত, কোনো ধরনের বন্ধুত্ব বা ক্লোজ রিলেশন তৈরি না করা। আর ওই তাওয়াল্লি লিল আউলিয়া, আল্লাহ তাআলার আউলিয়া যারা, যারা আল্লাহ তাআলার ওলি, অর্থাৎ প্রত্যেক মুমিন আল্লাহ তাআলার ওলি, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব তৈরি করে, এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। কাজে এটা তাসাউফের সাথে কিছু যায় আসে না, এটা হচ্ছে বিভ্রান্তি, গোমরাহের বিষয়। তো এটা আমাদের জানা থাকা উচিত, এই মাসআলাটা পরিষ্কার থাকা উচিত। আর জীবিত অবস্থায় আপনি দুনিয়ার সকল কাফের মুশরিকদের দাওয়াত দেন, এবং এটাই তো ইসলামের একটা চাহিদা যে আমরা আমাদের দিনকে ছড়াই দিব। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কাফের মুশরিক প্রত্যেকের কাছে দাওয়া নিয়ে যেতে হবে। একদম খালি যে গরিবদের কাছে যাবে এরকম না। সবচেয়ে ধনী যারা আছে, ক্ষমতাবান যারা আছে, ইভেন যারা ভ্যাটিকানে বসে আছে, এরকম বড় বড় পজিশনে যারা আছে, তাদের কাছেও ইসলামের দাওয়া পৌঁছে দিতে হবে। তাদেরকে চেষ্টা করতে হবে যেন তাদেরকে দিনে আনা যায়। এটা জীবিত অবস্থা পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু যখন সে একবার মারা যাচ্ছে, তার এই দুনিয়ার কাজ শেষ, এখন পরকালে সেই হিসাবের জন্য প্রস্তুত। এবং ইসলামের এটা আকীদা যে পরকালীন শান্তি শুধুই মুসলিমদের জন্য, এবং মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া আমরা শুধু মুসলিমদের জন্য করতে পারি, কারণ আল্লাহ তাআলা খোদ আমাদের জন্য এটা নিষেধ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা একবার নিষেধ করে দেওয়ার পরে এখানে আমাদের আর নিজেদের কিছু বলার থাকে না। এবং এই নিষেধাজ্ঞা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। ইসলামের সকল ফিকহ এই বিষয়ে একমত যে এটা বৈধ নয়। এবং কেউ যদি মনে করে যে করলাম এটা একটা সাধারণ কাজ, কি হলো না, এটা আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক এবং এটা একটা হারাম কাজ, কেন করবেন শুধু শুধু এই ধরনের কাজ? আল্লাহ তাআলা আমাদের বোঝার ও আমলের তৌফিক দান করেন, এবং এই ধরনের গোমরাহি থেকে, বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।